এইভাবে 10 মাস 10 দিন পূর্ণ হলে 80 জন্মিল না একমে যেমন পূর্ণ শশী। ও গানসা এই মেয়েটা কতদিনে জন্মগ্রহণ করলো? কেন 10 মাস আর 10 দিনে? পয়লা কথা তুমি মিথ্যা কথা কইলেন। আচ্ছা কি মিথ্যা কথা এই বললা? যে বলেন 10 মাস আর 10 দিন। আচ্ছা তোমারে ক্লাস দিস না। আমারে না লেখছে 20 মাস আর 20 দিন। 20 মাস আরো 20 দিন। আরো 20 দিন। আচ্ছা মাশাআল্লাহ আপনারাই বলেন এই একটি সন্তান 20 মাস 20 দিন মায়ের উদরে থাকতে পারে? যে আপনি দিন রাত্রি কি করলেন? আমি তো রাত্র ধরি নাই। রাত্রি কে হেসুর দেন না? হে হে হে। ওই সাপারের বাজার থেকে নামাই ছইছেন নাকি? তাই কি রাখতে পারে নাকি? এই তোমার মতো সাইকে হিসাব করতে গেলে হ্যাঁ ঠিক 20 মাস 20 দিনই হবে। ওই 20 মাস 20 দিন আপনি মতো মিথ্যা কথা কইবে রাশি নাই। তাই নাকি? হ্যাঁ জবর সত্যবাদী লোক। আজকে নাইট বইরে সত্য কথা কইবে। আচ্ছা দেখা যাবে না। তাই তো পাশে বসল। ঠিক কথাই। মেয়েটা যখন জন্মগ্রহণ করলো হ্যাঁ এক ভাইজে বাদশাহ নিকট সংবাদ জানাইলো। বেশ বাদশাহ সুসংবাদ আপনি শুনেন সমাচার। তুলারাই সে জন্ম নিছে আপনার কন্যা সন্তান। ঠিক কথাই। বাদশাহ শুনে মন ভার করে বসে রয়। ওই যে একটি ছেলের জন্য দান দিয়ান করছিল, আল্লাহ পাক ছেলে দেয় নাই, দিয়েছে একটা মেয়ে। তাই মেয়ে হলে কি তোমার কর্ম আমার কর্ম এক হইল? হুজুর বলে দোহাই দেই হুজুর, কথাটা একটু ভাইবা চিন্তা বলুন। কেন না আপনি হলেন রাজ্যের হুকুমদাতা আর আমি হইলাম আপনার বেতনভোগী কর্মচারী। কেন এইভাবে কি হইতে পারে না? তাই নাকি? ঠিক কথাই। তাই কেমন কন্যা হয়েছে তুমি একটু রাজ দরবারে নিয়ে সঙ্গে যাও। উজির যখন এমনি হুকুম পেল উজিরের কন্যাটা রাজ দরবারে নিয়ে উপনীত হইল। বাদশা বলতো সুজির তুমি আমার কথা নেও, পণ্ডিত খুন্ডাইকে নিয়ে সঙ্গে যাও। আচ্ছা শিয়াল ডাক দিবে কেন? পণ্ডিত ডাক দিবার করলে পণ্ডিত বলছে কাকে? ওই সোমবার বুঝা গুজরাতে বুঝাটা আমরা পণ্ডিত কই সোমবার তারিখে কোন বুঝায় যায় বুইরাটা তারে তোমরা পণ্ডিত কও। পণ্ডিত কই ঠিক কথা।
ওইটা হলো শিয়াল পণ্ডিত। এই পণ্ডিত বলছে কাকে? কাকে? আগের দিনে যারা বিদ্যা শিক্ষা দিতে পারতো হ্যাঁ, আর গণনা বাসনা করতে পারতো, তাই ওই তাদেরকে লোকে পণ্ডিত বলতো। বেশ, তাই উজির যখন এমনি হুকুম পেল, হ্যাঁ, পণ্ডিত জন নিয়ে এসে উপনীত হইল। তাই পণ্ডিত জন এসে বলতেছে, ভাইজি হুজুর, এই আমাদেরকে ডেকে আনছেন কিসেরই কারণ? তাও জানেন না না, এই জীবনের একটা আয়োজন হে 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 হে, আপনার নেট ধরে পাতা চাপবেন ওইটা তো কুকুরের কাজ। এই কইলো তো তাই। ঠিক কথাই। বাদশাহ বলতেছে, রে পণ্ডিতগণ, আল্লাহ পাক তুষ্ট হয়ে আমাকে দিয়েছে একটা কন্যা, হেন ধন। লাশি লগ্ন গুনে দেখো, কন্যা বাঁধছে কেমনই লক্ষ্য। বুঝতে লক্ষ তাই পণ্ডিত যখন এমনি হুকুম পেল, সাজার মতো শাস্ত্র বের করে নিল। বেশ, এই যে গুনিয়া বাসিয়া পণ্ডিত অরসিত হইল, এই যে মেহেরা কাস্তা বলে নাম তাহা বাসিয়া রাখিল, ওরে ভালোবাসিল রে রাখে তার। গুনিয়া বাসিয়া পণ্ডিত হরষিত হইল, তাই মেহেরান রাস্তা বলে নাম তার, বাসিয়া রাখিল। বেশ, বাদশার যে কন্যা, তার নাম রাখা হলো বিবি মেহেরান রাস্তা। তাই আর উজিরের যে কন্যা, হ্যাঁ তার নাম রাখা হলো বিবি মেহের, আমার খোঁজ মারবো না তার না বিবি মেহের আফজা। তাই বাদশা শুনে সন্তুষ্ট হইল, পণ্ডিত টাকা পয়সা দিয়া বিদায় করে দিল। ওই ৫ মাসের বয়স যখন হইল, এই সুবুকখানে অন্ন প্রসান করলো। ছেলে মাথায় সেটা বাদ দিল আচ্ছা, মাথায় দিবে কেন? মখিষে দিবে। মাথা নিচে দেবো আচ্ছা, দাও দিবে। কি সারাল দাবি খেতে চুপ করে বসে থাকবে তাই নাকি? এই ওই ৫ বছরের বয়স যখন হইল, এই ওই দুটি মেয়েকে একটি মাস্টার রেখে বিদ্যা শিক্ষা দিতে লাগলো। বাজে কুফর মার দিল না, আজি ক খবর বাড়ি। পারলে সে কখন না পাত্র কুকুই ভালো ঠিক কথা। পারলে কখ, এই না পারলে কুকুই ভালো। ভালো সেই যে মেয়ে, এই সে কেমন কেমন বিজলাম হয়েছিল বিজলাম আর না, বিজ্ঞমান। বেশ এক শাস্ত্র পড়তে পারে না, বলে মনে মনে। ওটা মেয়ে 14 শাস্ত্র বুদ্ধি লোক কমে। ক্রমে লেখাপড়া ভালো হয়েছে, লেখা যাবে কত? হ্যাঁ শিখিয়ে হুনার পণ্ডিত শহরে তো যত। বেশ ডনগিরি কুস্তিগিরি বলি সবার ঠাই। হ্যাঁ। ওর মতো কত কুসালে মানে জানা থামো মিয়া। থামলাম আমি বলি কি আর তুমি বলো কি, আপনি কি কোন আমি কি কই আমি আজকে ঠকার বাটে বইরা গেছি তাই নাকি? হ্যাঁ আমি বলি কুস্তিগিরি হ্যাঁ অর্থাৎ ভালো ভালো। হ্যাঁ। এই যে কি জানি একটা শব্দ বললা, লেটা বেটা কুসাইলে, ওইটা অর্থ তো বুঝোই। লেটা বেটা হে 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 হে। ও জ্ঞান সাহেব আ ওটা মেয়ে পেলে আমারও আছে তোমারও ছিল, সে কেমন? তোর বাইদ্য মানে তোর বিজলা না, জবর বিদ্যালা, সে কেমন বিদ্যমান হয়েছিল? এক দশ মাস টাকা ধরে নে হে 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 হে। মেয়েরা দিলাম এই যে সাবার সাবার স্কুলে পড়াবেন নিগে তা না হামো, তাহলে তুমি এক দিবস এক মাস্টার রেখে এই তোমার মেয়েকে দিলা ওই চাঁদপুরের স্কুলে পড়ানোর জন্য। আচ্ছা, মাস্টার কোনো সওয়াল দিছিল না? দিছিল কি সওয়াল দিছিল? ওয়াল কাদরিয়া মাস্টার কোনো সওয়াল দিছিল না? দিছিল কি সওয়াল দিছিল? আমান্তু বিল্লাহু আরবি বিদ্যা। আমি তো তো না জ্ঞান সাহেব হ্যাঁ। দুই মা বেটা খুব ভালোবাসে আচ্ছা, তোমার মা না মেয়ের মা? দোষ মে মে আমি কইছি নাকি তারপর আমার মেয়ে কি তোরা জানেন কি কয়? ওই বিলে বন্ধ বন্ধ যায় রে বিলে বন্ধ যায় রে একটা সোজা বল দিছিল। সোজা বল দিছে আচ্ছা, আর কোনো সওয়াল দিছিল না? দিছিল কি সওয়াল এ দিছিল? আগে তাই ওয়াল কাদরিয়া হে 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 হে। আর মেয়ে কি তারা জানেন কি কয়? আর মেয়ে কি দোষ একটা ভালো বিদ্যা কি তাই কো? ভালো কিন্তু আসলে দোষ কাটা বাজারা বানাই তাই নাকি? এই বাজারে যা গরু ছাড় দিছে আচ্ছা, তোমার মেয়ে কি চোর? আমি আবার কম কি ঠিক কথাই, চোরের পেটেই চোর হয়। এই সাপার চাঁদপুরের বাজারে দুই চারজন লোক হয় না? না 9 গ্রামের দর্জন আচ্ছা, কেউ ধরলো না, কেউ মারলো না, দৌড় চলো মারছিল গান সব রাখাল গুলো বড় দূর ছিল তাই নাকি? একটা কিলে কার সার বাচ্চা বানাইলো একবার ফুলাই ফেলাইলো। তারপর তার বাড়ি খবর গেল কি খবর আসলো? আমার নাম নি জানেন আবার আমি জানলে কি বই, এই দেশের দর্শকদের শোনাও। আমার নাম তো দেশের মানুষ নসের মামুদ তাহলে তুমি নসের মামুদের ভাই। ওই রগার মামুদ হে 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 হে। ওই রগার উদার দেশাও তোমার মেয়ে আছে না হে হে। ওই বাজারে গুয়াতে গুগলাই নেট করে বই রে বই সেন ওই না, মুখটা গোগ
লাইনে মৃত্যুবরণ করছে ও বড় সংঘর্ষ না গেলসা হে হে হে। ঠিকঠাক হলো না বাড়ি ঘর নিয়ে ছুটলাম আনা হাম্মো তুই মেয়ের মাকে সঙ্গে নিলে ওইটা তো আমার সুবারি গো তাই নাকি ও গেলসা আ? আমি না হে হে। আর পাতলা উঠা কবরে দিবে জানতাম দেখে কিন্তু তাই মনে হয়।